শনিবার প্যারিসে প্রতিবাদকারীরা ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটককে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন। শত শত মানুষ প্যারিসের কেন্দ্রস্থলে একত্রিত হয়েছেন। তারা কিউবা ও ভেনেজুয়েলার পতাকা উঁচু করে ইয়াঙ্কিস লাতিন আমেরিকা ছেড়ে যাও এবং নিকোলাস মাদুরোকে মুক্ত করুন এর মতো স্লোগান দিতে থাকেন। একজন প্রতিবাদকারী বলেন, আমরা চাই আন্তর্জাতিকভাবে শক্তিশালী পদক্ষেপ নেওয়া হোক। এই অপরাধ থামাতে পারছে না কোনো দেশ। শুধুমাত্র চীনের মতো শক্তিশালী দেশই হস্তক্ষেপ করতে পারবে। ফরাসি সংসদের সদস্য জেরোম লেগাভ্রে বলেন, ডোনাল্ড ট্রাম্প যা করছে তার জন্য অন্যান্য রাষ্ট্র, বিশেষ করে ইউরোপীয় রাষ্ট্রগুলো প্রতিবাদ করছে না, বরং তাকে সমর্থন করছে। এটা ন্যায়ের বিরুদ্ধে। এই বিক্ষোভগুলো এসেছে এমন এক ঘটনায় যেখানে মার্কিন সামরিক বাহিনী ৩ জানুয়ারিতে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। অভিযানে কোন্ডেম ছিল অপারেশন অ্যাবসলিউট রিজলভ। প্রতিবাদকারীরা পশ্চিমা সরকারের ভূমিকার সমালোচনা করছেন এবং বলছেন, মার্কিন হস্তক্ষেপের প্রতিবাদ না করেই তারা আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করছে। ফ্রান্সে এই বিক্ষোভের পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি এবং মার্কিন অভিযানের পরিণতি সম্পর্কে সতর্ক। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।